২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগে শুরু হয়েছে শুনানি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুরুতে শুনানি করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে, যাতে দলটির ২৪ নেতাকর্মী নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। এ বিষয়ে আরও জানাতে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন মাসুদুর রহমান। মাসুদুর রহমান, শুনানিতে রাষ্ট্রপক্ষ কি বলেছে এবং শুনানি কোন পর্যায়ে আছে এখন? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আসলে শাহনাজ, আজকে রাষ্ট্রপক্ষ যেটির মূল শুনানি করছে সেটি হলো যে হাইকোর্ট একটি গ্রাউন্ডে এই পুরো মামলার সব আসামিকেই খালাস দিয়েছেন। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সবাইকেই খালাস দিয়েছেন। যে এই মামলাটি প্রথমবার যখন চার্জশিট হয়, এরপর দ্বিতীয়বার যখন এই মামলাটির চার্জশিট দেওয়া হয় তারেক রহমানকে অভিযুক্ত করে, তো সেখানে বলা হয়েছিল যে দ্বিতীয় 164 ছিল মুফতি হান্নানের। সেই মুফতি হান্নানের 164-এর উপর ভিত্তি করে দ্বিতীয় যে চার্জশিট দেওয়া হয় সেটি দ্বিতীয় যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল ছিল তারা এটি শাহেদ নুরুদ্দিনের আদালত, তিনি আমলে নিয়েছিলেন, আমলে নিয়ে এই মামলাটির অভিযোগ গঠন করেছিলেন। রাষ্ট্রপক্ষ এখানে বলেছে যে হাইকোর্ট এই গ্রাউন্ডে তাদেরকে যে খালাস দিয়েছে, যে দ্বিতীয় বার যে ওই আদালতের এখতিয়ার ছিল না অভিযোগ আমলে নেওয়া, তারপরে তিনি অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করেছেন, এটি এখতিয়ার বহির্ভূত কাজ করে খালাস দেওয়া হয়েছিল হাইকোর্ট। তো সেটি নিয়ে প্রশ্ন তুলেছে মূলত রাষ্ট্রপক্ষ বলছে যেহেতু প্রথমে একটি আদালত এটি গ্রহণ শুনানির জন্য আমলে নিয়েছে, এটি দ্বিতীয় ধাপে এসছে, কাজে এটি করতে পারেন। তবে এ বিষয়ে আসামিপক্ষ যারা রয়েছেন তারা বলেছেন যে তারা এটির পাল্টা যুক্তি দেবেন। আরেকটি বিষয় রয়েছে যে এখানে এই মামলায় 164 ছিল মুফতি হান্নানের, তার বিয়ের ভিত্তিতেই স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই কিন্তু তারেক রহমানকে অভিযুক্ত করা হয়, সেটি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তো রাষ্ট্রপক্ষ মূলত যেটি চাচ্ছে, তারেক রহমান এবং লুৎফুজ্জামান বাবরকে যে খালাস দেওয়া হয়েছে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা হাইকোর্টে, সেটি তারা বাতিল চান, এমন একটি গ্রাউন্ড তারা তুলে ধরেছেন। এবং একই সাথে এখন ব্রেক চলছে, 11:30 আবার যখন কোর্ট উঠবে তখন আসামিপক্ষ যে খালাস দিয়েছে যে হাইকোর্ট, সেটি বহাল রাখার জন্য তাদের যুক্তি তুলে ধরবেন। আর আপিল বিভাগ আজকে যদি মামলা শুনানি শেষ হয় রায় আজকে দিতেও পারেন, অথবা অন্য একদিন রায়ের ডেট ধার্য করতে পারেন। জি মাসুদুর রহমান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের শুনানি শুরু হয়েছে, এই নিয়ে জানাচ্ছিলেন মাসুদুর রহমান।